হঠাৎ কান্নার আওয়াজ। হঠাৎ মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে বিছানায় প্রসাব করে দিয়েছে আমার ছেলেটা, আমার মেয়েটা। মা তড়িঘড়ি করে ছেলেকে, সন্তানকে বুকে জড়াইয়া নিয়া ভিজা কাপড়টা, ভিজা কাঁথাটা সরাইয়া আবার শুকনা কাপড়, শুকনা কাঁথা দিয়া আবার মা তাকে শোয়াইয়া দিল। বাচ্চা ঘুমায়া গেল। রাতের বেলা ঘুম ভাঙলে, হঠাৎ করে ঘুম ভাঙলে ঘুম ধরতে সময় লাগে কি লাগে না? আবার ঘুম ঘুম ভাব, ঘুম আসবে আসবে ভাব। আবার হঠাৎ বাচ্চা যেন চিল্লা দিয়েছে, কান্না করে দিয়েছে, মার ঘুম ধরবে ধরবে এমন ভাব। আবার জাগনা হয়েছে। এবার দেখে বাচ্চাটা পায়খানা করে দিয়েছে, বিছানার উপরে পায়খানা করে দিয়েছে। মা তারপর রাগ করে নাই, মা তারপর বাচ্চারে ফালাইয়া দেয় নাই। এই প্রচন্ড শীতের দিন মা সুন্দর করে বিছানাটা আবার পরিষ্কার করে দিয়ে, আবার পরিষ্কার করে দিয়ে বাচ্চারে আবার বুকে নিয়ে ঘুম পাড়াইয়া দেয়। এত কষ্ট, এত মুজাহাদা, এত পরিশ্রম মা বাবা করল। পৃথিবীতে এত বেশি পরিমাণে কষ্ট আর দ্বিতীয় জন করে করে কি? শুধু কি তাই? মা ভালোভাবে খাইতে বসেছে, খাওয়া কেবল শুরু করবে বা অর্ধেক পরিমাণ খানা হয়েছে, এমন সময় মায়ের কোলে হঠাৎ করে পায়খানা প্রস্রাব করে দিয়েছি কিনা? আহা, আল্লাহ বলে, গোলাম তুমি কি তোমার শৈশবের কথা তাকাও না? তোমার মা খানা সাত সাত বন্ধ করে দিয়ে তোমাকে আগে পরিষ্কার করে তারপর কোলে নিয়েছে, তারপর তোমাকে কোলে নিয়েছে। আজকে যেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো রে গোলাম, সকলে মহব্বতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে সমবেত, অনেক দূর দূরান্ত থেকে আগত, দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুমিন, মুসলমান বান্দাগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলেই সর্বপ্রথম সে মহান প্রতিপালকের দরবারে শুকর গুজার হচ্ছি যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে নিয়ে আজকে কোরআনের মজলিস তথা গুনাহ মাফের মজলিস তথা জান্নাতের মজলিসে রব্বে করিম আপনাকে আমাকে সুস্থ অবস্থায় আশা এবং বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে দিল থেকে ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে শুকর গুজার আদায়ের লক্ষ্যে আমরা সকলে সমস্বরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে আবারও সংক্ষিপ্ত আকারে দুরুদ ও সালাম আমরা সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আপনারা আজকের এই কোরআনের মজমায় তথা জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? দিল থেকে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তো রবের দরবারে আরো একবার শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। রব্বে করিম বলেন, যে বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার জন্য আমার নেয়ামতকে আরো বাড়ায় দেই, বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আমার নেয়ামতগুলোকে ছিনাইয়া নেই, বলি নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, কঠিন আযাব ও গ্রেফতারে তাকে আমি নিপতিত করে দেই, বলি নাউযুবিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি, বসেছি নিজের ইচ্ছায় না আল্লাহর দয়ায়। সবাই মুখ খুলে বলেন, নিজের ইচ্ছায় না আল্লাহর দয়ায়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন, মহব্বত করেন বিধায় কোরআনের এই মজমায়, গুনাহ মাফের এই মজলিসে আসা এবং বসার মতো তৌফিক দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমি রব্বে করিম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চাই, যার মঙ্গল চাই, যার ভালো চাই, তাকে দ্বীনের কাজগুলো, দ্বীনের ইলম, নেক কাজগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে করার তৌফিক দান করি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময় কথা হবে, যতটুকু সময় কথা হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটি কথা আপনাকে এবং আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে মুখলিসিন হিসাবে শোনা এবং মানার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি, বসেছি একমাত্র কার সন্তুষ্টির জন্য? একটু জবান খুলে বলি, কার সন্তুষ্টির জন্য? দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির জন্য আমরা এখানে এসেছি? দুনিয়ার কোন মানুষের স্বার্থ হাসিলের জন্য আমরা এখানে এসেছি? আমরা কাকে খুশি করার জন্য এসেছি? জবান খুলে একবার বলি, কাকে খুশি করার জন্য এসেছি? আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিক, আমাদের মালিক। আমরা এসেছি যার কাছে, আমরা যাব যার কাছে, তিনি হচ্ছেন আল্লাহ। সবাই একবার মুখ খুলে বলেন, আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম নিতে কি মজা লাগে কি লাগে না? মজা লাগে কি লাগে না? আহা, আল্লাহ আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনার শুরুতে পবিত্র কোরআনুল কারীমের পরিচিত একটি তেলাওয়াত করেছি আয়াত, পরিচিত একটি সূরার একটি আয়াতে কারিমার সামান্য একটু অংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরেই সংক্ষিপ্ত সময় কিছু কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কথাগুলো আমাদের হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করি, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি কে? আল্লাহ। আল্লাহর উপরে কারো কোনো ক্ষমতা আছে? তার উপর কারো কোনো শক্তি আছে? আসমান কার? জমিন কার? আসমান আর জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর খালিক কে? আল্লাহ। আল্লাহ। এই পৃথিবী আজ আছে, একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু একজন থাকবেন, তিনি কে? আল্লাহ। আমরা এই পৃথিবীতে থাকবো না, এই পৃথিবী একদিন থাকবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু থাকবেন একজন সত্তা, তিনি কে? আল্লাহ। আল্লাহ। আমরা এসেছি কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আবার যাব কার কাছে? আল্লাহর কাছে। এ নিয়ে কোনো সন্দেহ আছে? না। আবার হিসাবের কাঠগড়ায় দাঁড় হব কার সামনে? আল্লাহর সামনে। আমাদের হিসাব নিবেন কে? আল্লাহ। আল্লাহ। মাঝখানে দুনিয়ায় এসে চলবো কার কথা মতো? আল্লাহর কথা মতো। আল্লাহর কথা মতো কি চলি? হ্যাঁ, আহা। এসেছি কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আবার যাব কার কাছে? আল্লাহর কাছে। মাঝখানে দুনিয়াতে চলি কার কথা মতো? এই জায়গায় এসে আমরা কি
একটু সমস্যা করি, কি ঠিক না? আল্লাহর কথা মতো কি আমরা সবাই চলতে পারি? তো আজকে নিয়ত করা যায় যে আল্লাহর কথা মতো চলবো ইনশাআল্লাহ। কারণ এসেছি আল্লাহর কাছে, এসেছি আল্লাহর কাছ থেকে, আসি বেঁচে আল্লাহর দয়ায়। আল্লাহর দেয়া আসমান, আল্লাহর দেয়া জমিন, আল্লাহর দেয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া নেয়ামত খেয়ে বেঁচে আছি। আবার এই দুনিয়ার সফর শেষ করে যেতে হবে কার কাছে ভাই? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। হিসাবের কাঠগড়ায় দাঁড় হতে হবে আল্লাহর কাছে। তো যেহেতু এসেছি আল্লাহর কাছে, দুনিয়া ভোগ করতেছি আল্লাহর নেয়ামত রাজি দিয়ে, আবার চলে যেতে হবে আল্লাহর কাছে। তো দুনিয়ার জীবন পরিচালনা করব কার দেয়া বিধান মতে? কথা বলেন, আল্লাহর দেওয়া বিধান। আওয়াজ দিয়ে বলেন, কার দেয়া বিধান মতে? আল্লাহর দেওয়া বিধান মতো। দুনিয়ার কোন মানুষের বিধান দিয়ে, দুনিয়ার কোন মানুষের নিয়ম নীতি দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? রাজি আছি। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে, দুনিয়ার বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, নির্দেশ করতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, ইল্লা ইয়াবুদু, তোমরা আমি আল্লাহ ছাড়া আর অন্য কারো ইবাদত, অন্য কারো গোলামি দাসত্ব করো না। কে বলতেছে ভাই? আল্লাহ। সবাই মুখ খুলে বলেন, কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ বান্দা তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমাদেরকে আদেশ করলাম, ইল্লা ইয়াবুদু, আমি আল্লাহর গোলামি ছাড়া, আমি আল্লাহর দাসত্ব ছাড়া, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত, অন্য কারো গোলামি করবা না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর গোলামি করার পর, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর দ্বিতীয় নম্বর কাজ তোমার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমার মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করা। প্রথম নম্বরে কি বলছেন? ইবাদত করতে হবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা এবং বাবার প্রতি সৎ ব্যবহার, ভালো ব্যবহার করো। ঘোষণাকার আল্লাহর। আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ কি করছেন? আদেশ। আদেশ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি ছাড়া, তার গোলামি ছাড়া, তার দাসত্ব করা ছাড়া ভিন্ন কারো দাসত্ব বা গোলামি করা যাবে। তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার মাতা পিতার প্রতি ইহসান করো, সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তাহলে আদেশ কার? আল্লাহর। এর থেকে মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, দুনিয়ার জমিনে বান্দার প্রথম কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, তার ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গোলামি করার পর বান্দার দ্বিতীয় নম্বরের কাজ হচ্ছে তার মা বাবার খেদমত করা, ভালো ব্যবহার করা। তাহলে এতটুকু জায়গা থেকে আমরা বুঝতে পারলাম, এক আল্লাহ ছাড়া আর অন্য কারো গোলামি করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী গোলামি করার পর বান্দার কাজ হবে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ইল্লা ইয়াহু وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া, আমি আল্লাহর গোলামি ছাড়া আর ভিন্ন কারো ইবাদত গোলামি তোমরা করবা না।
কারণ এই পৃথিবীতে বাঁচার জন্য বান্দার যা কিছু প্রয়োজন হয়, বান্দার যা কিছু প্রয়োজন হয় সব প্রয়োজন পূরণ করেন তিনি কে? আল্লাহ বলে, গোলাম দুনিয়ার মানুষ থেকে শুরু করে নিয়ে আসমান আর জমিনের মধ্যবর্তী যত সৃষ্টি আছে, যত জীব আছে রে, যত সৃষ্টি, যত জীব আছে, যত মাখলুক আছে, সব মাখলুকের বেঁচে থাকার জন্য যা যা কিছু প্রয়োজন, যা যা নেয়ামত প্রয়োজন, সব রিজিক আর সব নেয়ামত দেনেওয়ালা মালিক হচ্ছি আমি আল্লাহ। সবকে দেয় ভাই। আল্লাহ। তো ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ। আল্লাহ। কিন্তু আজকে আমরা সব আল্লাহর কাছ থেকে নিচ্ছি, কিন্তু আল্লাহর ইবাদত কি ভাই করতেছি? মন খারাপ হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ হচ্ছে? আল্লাহ বলে, মানুষ তোমরা তাকাও, ওয়াফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সবচাইতে উত্তম আকৃতিতে, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে আমি আল্লাহর, সব সৃষ্টির চাইতে, সব মাখলুকাতের চাইতে সুন্দর মাখলুক, সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। সব চাইতে উত্তম সৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তুমি কি লক্ষ্য করো না, তুমি কি তাকিয়ে দেখো না, পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত মাখলুক সৃষ্টি করেছি, কত প্রাণী সৃষ্টি করেছি রে গোলাম। তোমার চাইতে কত বড় বড়, কত শক্তিধর প্রাণী আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, কিন্তু তোমার মতো সামান্য একটা মানুষের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় প্রাণীগুলোকে নিয়ন্ত্রণ করে রেখেছি। ঠিক না? ঠিক। আল্লাহ বলে, গোলাম পৃথিবীর যত সৃষ্টি আছে, যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব মাখলুক, সব সৃষ্টি গোলাম হচ্ছে মানুষের, সব মাখলুক খাদেম হলো মানুষের, মানুষের খেদমত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সব মাখলুক সৃষ্টি করেছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি মানুষ, তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি জানো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় সৃষ্টি করেছি এই জন্য তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, গোলামি করবে। তাহলে পৃথিবীর সব সৃষ্টি গোলামি করবে কার? মানুষের। কার কথা বলেন? মানুষের। মানুষ গোলামি করবে কার? আল্লাহর। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সব সৃষ্টি, সব মাখলুক গোলামি করে মানুষের, কিন্তু অধিকাংশ মানুষ এত বড় নাফরমান, মানুষগুলো গোলামি করে না আল্লাহ। কি বলেন? ঠিক। আচ্ছা আপনারা বলেন, একটা ঘোড়া, একটা গরু, একটা মহিষের যে পরিমাণ শক্তি, 10টা মানুষ একটা মহিষকে আটকে রাখতে পারবে? যদি মহিষ শক্তি দেখায়? কথা বলেন না কেন? পারবে? এক মানুষেই শত শত মহিষকে কন্ট্রোল করে নিয়ে বেড়ায়, আছে কি নাই? যত বড় হাতি, একটা হাতির সামনে 100 জন মানুষ পারবে? কথা বলেন? পারবে না। কিন্তু এক হাতিকে একটা ছোট্ট মানুষ, একটা ছোট্ট বালক হাতির পিঠে উঠে বসে, হাতিকে যেদিকে যাইতে বলে সেদিকে চলে যায়, আছে কি নাই? এটা কি মানুষের ক্ষমতা? এটা কি মানুষের ক্ষমতা? মানুষের কোনো ক্ষমতা নাই এখানে। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা সৃষ্টিকে, প্রত্যেকটা মাখলুককে বলে দিয়েছে, রে আমি আমার সবচেয়ে উত্তম সৃষ্টি মানুষ,
সেই মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছি। যত সৃষ্টি আসরে শোনো, আমার প্রিয় বান্দারা, আমার প্রিয় সৃষ্টি মানুষরা যখন যেভাবে তোমাদেরকে ব্যবহার করবে, তোমরা তখন সেইভাবে তার কথা মতো ব্যবহার হবা। যদি তা না হতো, 100 জন মানুষও একটা হাতিকে কন্ট্রোল করতে পারত না। যদি তাই হতো, 1 জন নয় 10 জন মানুষও বাড়ির একটা গরুকে কন্ট্রোল করে রাখতে পারত না। তার মানে আল্লাহ সৃষ্টিগতভাবে মাখলুকগুলোকে মানুষের জন্য খাদেম করে দিয়েছে। মানুষের জন্য কি করে দিয়েছে? খাদেম করে দিয়েছে। আর মানুষকে কার গোলাম হিসেবে বানিয়েছে? আল্লাহর। আওয়াজ দিয়ে বলেন, কার গোলাম? আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছে। যে বান্দা পৃথিবীতে যা কিছু আছে সব আমি তোমার খাদেম, তোমার গোলাম করে দিলাম, বিনিময়ে তুমি মানুষ, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু আপনি আমি দুনিয়ার সব করলাম, কিন্তু আল্লাহর গোলামি, তাহলে আপনি আমি সফল না ব্যর্থ? সফল না ব্যর্থ? চূড়ান্ত লেভেলের ব্যর্থ। কি লেভেলের? চূড়ান্ত লেভেলের ব্যর্থ। কেমন করে ব্যর্থ? আজকে দুনিয়াতে মানুষ ঘর বাড়ি সাজানোর জন্য ব্যাকুল হয়ে আছে। কি বলেন? সম্পদ অর্জনের জন্য, ভালো বাড়ি গাড়ি করার জন্য মানুষগুলো অস্থির হয়ে আছে, ব্যাকুল হয়ে আছে। দিন নাই, রাত নাই, পরিশ্রম নাই, ঠান্ডা নাই, রোদ নাই, শুধু একাকার একাকার করে পরিশ্রম করে যাচ্ছে। দুনিয়ায় কিভাবে ভালো থাকা যায়, দুনিয়ায় কিভাবে ভালো বাড়ি করা যায়, বাড়ি গাড়ি করা যায়, এই নেশায় মানুষগুলো মত্ত হয়ে আছে। কি ভাই, ঠিক না? আমিও নিজেই, আপনারাও। আপনারা বললেও ঠিক, না বললেও আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, গোলাম, মানুষগুলো দুনিয়া পাওয়ার নেশায়, দুনিয়া অর্জনের নেশায়, বাড়ি গাড়ি অর্জনের নেশায় মানুষগুলো ব্যতিব্যস্ত হয়ে আছে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে ঢোকার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত মানুষগুলো দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে আছে। যদি তাই নয়, একজন 70 বছরের বয়স্ক মুরব্বীকেও যদি জিজ্ঞাসা করেন, বাবা কি অবস্থা, কেমন আছেন, দিনকাল কেমন চলছে? আছি আলহামদুলিল্লাহ বাবা, দিনকাল ভালোই চলতেছে, তবে একটা আশা এখনো বাকি। ভাবছিলাম যে বাড়ির কাজটা যদি শেষ করে যেতে পারতাম। পাশের বাড়ির 10 শতক জমি আছে, ভাই বিক্রি করবে, এই 10 শতক জমি যদি কিনতে পারতাম, জীবনে আর কোনো চাওয়া ছিল না। কি বলে, কি বলে না? অথচ বেচারার 1 পা কবরে গেছে, বেচারার 1 পা কবরে গেছে। কিন্তু চিন্তা দেখেন, ভালো বাড়ি করবে, পাশের জমি কিনবে, এই নিয়ে ব্যস্ততা। কিন্তু কবরের সামান জোগাড় করছে কিনা, নামাজগুলো সহিভাবে পড়তে পারে কিনা, এই নিয়ে কোনো চিন্তা ফিকির। আপনারা লক্ষ্য করেন, বিরক্ত হচ্ছেন নাকি? কথাগুলো খারাপ লাগতেছে? এরকম হয়েছে কিনা দেখেন, জমির মাটি কেটেছে একজন, ভিটা বাড়ি আমরা কি বলি, এই যে এটা আমিনুল ভাই ভিটা করেছে, তাই না? আমিনুল ভাই করছে না? আচ্ছা, এরকম হয়েছে কিনা যে ভিটা মাটি করেছিল দাদার আমলে, দাদা খেরি ঘর তুলেছিল। কি ঘর? খেরের ঘর বলছি না? ছিল কি না? ভিটা ভিটার জায়গায় আছে, খেরি ঘর খেরি ঘরের জায়গায় আছে, কিন্তু দাদা দুনিয়ার জমিনে বেঁচে নাই। দাদার বয়স চলে গিয়েছে, দাদা কবরে চলে গেছে, ভিটা ভিটার জায়গায় পড়ে আছে, খেরি ঘরের জায়গায় পড়ে আছে। বাবা সেই খেরি ঘরগুলো ভেঙে ভেঙে টিনের চালা দিয়ে ঘর করেছে, সিঁড়ি দিয়ে টিন দিয়ে ঘর করেছিল। একটা সময় থাকতে থাকতে টিনের ঘরের জায়গায় পড়ে আছে, কিন্তু আমার বাবা দুনিয়ায় নাই।
আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাড়ির জায়গায় আছে, টিনের চালা টিনের জায়গায় পড়ে আছে। এখন আমি এসে দেখলাম যুগ পাল্টিয়ে গিয়েছে, আমার সময়ে এসে টিনের ঘরগুলো ভেঙে ভেঙে ইট দিয়ে দেয়াল দিয়ে বিল্ডিং ঘর করেছি। এমন একটা সময় আসবে বাড়ি থাকবে বিল্ডিং ঘরের জায়গায় পড়ে থাকবে, কিন্তু আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এমন একটা সময় এসে যাবে আমার ছেলে আমার নাতিরা বিল্ডিং ঘর ভেঙে ভেঙে ছাদ ঢালাই বাড়ি করবে। নাকি আপনি আছেন? আপনার বাবা আছে? আপনার দাদা, তার বাবা, তার দাদা, কেউ থাকবো? তার মানে কি বুঝলেন প্রিয় ভাইয়েরা আমার? দুনিয়ার বাড়ি একজন শুরু করলে, বাড়ির কাজ সম্পন্ন করতে না পারলে তার পরের জন তার ছেলে করতে পারে। তার ছেলেও যদি বাড়ির কাজ করতে না পারে, তার ছেলে বাড়ির কাজ সম্পন্ন করতে পারে। তার ছেলেও যদি বাড়ির কাজ সম্পন্ন করতে না পারে, তার পরবর্তীতে তার ছেলে বাড়ির কাজ সম্পন্ন করতে পারে। কিন্তু গোলাম, যেই কবর নামক বাড়ি, তোমার আমার আসল বাড়ি হবে কবর। যেই কবর দেশের বাড়িতে আপনি আমি যাব, সেই কবরে আপনি আমি একাই থাকব। ওই কবরে ছেলে যাবে না, বাবা যাবে না, দাদা যাবে না, ভাই যাবে না। ওই কবরের ঘর যদি ভালো করতে চাও, ওই কবরের ঘর তোমাকেই ভালো করতে হবে। কবর তোমার বাবা ভালো করে দিবে না। কবরের ঘর জান্নাতি করতে গেলে তোমার ছেলে করে দিবে না, তোমার দাদা করে দিবে না। কবর যদি ভালো করতে চাও, কবর যদি জান্নাতি করতে চাও, তো নিজেই নিজেকে করতে হবে। কি আপনার কবর যদি আপনি ভালো করতে চান, আযাব মুক্ত করতে চান, আপনি ছাড়া অন্য কেউ পারবে? আপনার ছেলে পারবে, আপনার দাদা পারবে, আপনার বাবা পারবে। তার মানে আপনার আমার কবরে আমি যাব, আপনার আমার কবরের হিসাব আমাকেই দিতে হবে। আপনার আমার কবর ভালো করার দায়িত্ব আমার। তাহলে ভালো করতেছেন কোনটা? বাড়ি। ভালো করতেছেন কোনটা? বাড়ি। থাকবেন কোথায়? কবরে। আহা, আফসোস। থাকবো কবরে, ভালো করতেছি বাড়ি। থাকবো কোথায়? কবরে। ভালো করতেছি কোনটা? বাড়ি। আহা, তাহলে বুদ্ধিমান আমরা? বলেন বলেন, বুদ্ধিমান আমরা? মুরব্বীকে যদি বলা হয়, বাবা কি অবস্থা, কয় সব করছি, বাড়ির 4টা রুম আলহামদুলিল্লাহ করছি, প্লাস্টারও কমপ্লিট, বাকি আছে নিয়ত করছি মেঝেগুলো ফ্লোরগুলো টাইলস লাগা হলেই আমার স্বপ্নটা পূরণ। আছে কি নাই? আর 2 বছর বা 5 বছর পর ওই বাড়িতে থাকার কোনো সুযোগই হবে না চাচা। কি বলেন? আহা, আফসোস, মানুষগুলো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। এজন্য আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। গোলাম রে, একমাত্র কেবলমাত্র গোলামি করবা, দাসত্ব করবা আমি আল্লাহর। কারণ দুনিয়ার মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, সম্মানের মালিক আমি আল্লাহ, দুনিয়ার যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। আর তোমরা যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, যেহেতু দুনিয়ার সব কিছু আমার, আর তোমরা যদি আমার হতে পারো, আমার গোলাম হতে পারো, তাহলে দুনিয়ার সব কিছু তোমার। কেন নামাজি, দিনদার, ইমানদার, বুজুর্গ মানুষের বাড়ি নাই, গাড়ি চালায় না, বাজার করে না, বিয়ে শাদী করে নাই, বাচ্চা কাচ্চা আছে না? তো তারা যদি পারলো, আপনি আমি পারলাম না কেন? আহা, এই নিজের বিবেককে প্রশ্ন করুন। কি ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু নিজের পরিবর্তনটাই হচ্ছে কি মূল বিষয়। কি বলেন ভাই? আপনি নিজেকে প্রশ্ন করুন। আমার পাশের ভাই
সে নামাজ কালাম পড়ে, সে কোরআন তেলাওয়াত করে, পাশের বাড়িতে সে পর্দা করে, সে আল্লাহর হুকুম মানে, দুনিয়ায় জীবন যাপন করে, আমার সাথে কাজও কর্ম করে, আমার সাথে বাজার ঘাটও করে, সব চলে তার, তাহলে আমার চলে না কেন? কি প্রশ্ন করা যায় না নিজেকে ভাই? প্রশ্ন করা যায় কি না? এই প্রশ্ন যখন নিজেকে করবেন তখন শয়তান আপনার থেকে আস্তে আস্তে, তার মানে আপনিও পারবেন, কিন্তু শয়তান আপনার মধ্যে কি এসেছে? বাসা বেঁধেছে। শয়তান আপনার মধ্যে কি করেছে? বাসা বেঁধেছে। এই জন্য নিয়ত করতে হবে যে তারা যদি পারে আমরা কেন পারবো না, আমি কেন পারবো না? কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা একমাত্র ইবাদত করব, গোলামি করব কার? কথা বলেন, কার? গোলামি করব কার? আওয়াজ দিয়ে বলেন ভাই, কার? কারণ আমাদের খালিক কে? আমাদের রিজিক দাতা কে? তাহলে আমরা গোলামি করব কার? আল্লাহ। করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রথম নম্বর গোলামির স্টেপ, একটা গোলামি করা শুরু করে দেন, একটা ইবাদত করা শুরু করে দেন, বাকি গোলামি, বাকি ইবাদত গুলো আপনা আপনি আপনার মধ্যে এসে যাবে ইনশাআল্লাহ। একটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রথম নম্বর গোলামি, প্রথম নম্বর দাসত্ব হচ্ছে নামাজ। কি? আল্লাহ বলেছেন যেই ব্যক্তি নামাজ আদায় করবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ আদায় করবে, যারা নামাজি হবে, ওই নামাজ, ওই নামাজিকে সমস্ত প্রকার খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে হেফাজত করবে। তাহলে নামাজ খারাপ কাজ থেকে নামাজিকে কি করবে? তাহলে আপনি আমি যদি নামাজি হতে পারি, নামাজের মতো নামাজ আদায় করতে পারি, আপনার আমার মধ্য থেকে খারাপ কাজগুলো কোথায় চলে যাবে? দূরে চলে যাবে। তো এটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? পারি আর না পারি, ভুল হোক আর ভালো হোক, নামাজ আদায় করা শুরু করে দেই, একটা সময় নামাজগুলো সহি করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। ভুল না হলে শেখা যাবে? কথা বলেন, ভুল না হলে শেখা যাবে? আচ্ছা, একটা কথা বলি, এটা ভালো করে মনে রাখবেন। মনে করেন আপনি এখান থেকে কুড়িগ্রাম রওনা দিয়েছেন। কোথায়? এই দিক দিয়ে জালালের মোড়, তারপর থেকে শুল্কুর বাজার। শুল্কুর বাজার পার হয়েই ব্রিজের মোকায় আপনি গিয়ে একদিন আকস্মিক ভাবে অ্যাক্সিডেন্ট করেছেন। কি করেছেন? হয় না এরকম রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট? হয় না? হয় কি হয় না? অ্যাক্সিডেন্ট করেছেন, গুরুতর অ্যাক্সিডেন্ট। এরপরে চিকিৎসাপাতি করে সুস্থ হয়েছেন। এরপরে বাড়ির থেকে বাহির হয়ে যতদিন কুড়িগ্রামে যাবেন, ওই শুল্কুর বাজার পার হয়ে ব্রিজের মোকায় গেলে আপনার অ্যাক্সিডেন্টের কথা মনে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কেউ মনে করিয়ে দিবে? ওই জায়গায় গেলে কি হয়ে যাবে? মনে হয়ে যাবে। ঠিক আপনি যখন নামাজগুলো আদায় করা শুরু করে দিবেন, যেই রুকুতে গিয়ে আপনার ভুল হবে, যেইখানে গিয়ে আপনার সমস্যা হবে, যেই জায়গায় গিয়ে আপনার ত্রুটি হবে, সেই জায়গায় যদি ইমাম সাহেব, সেই জায়গায় যদি মুয়াজ্জিন সাহেব আপনাকে ভুলগুলো ধরিয়ে দেয়, এই জায়গায় আপনার ভুল হচ্ছে, এইটা এইভাবে পড়তে হবে, এরপরে যতদিন নামাজে আপনি যাবেন, ওই জায়গায় গেলে ওই ভুলের কথা স্মরণ হবে আর আপনি সঠিকটা ভাবে আদায় করবেন। কি বলেন? তাহলে নামাজে ভুল হওয়া ভালো না খারাপ? কথা বলে, ভুল হওয়া ভালো না খারাপ? তো ভুল হবে যেখানে, শুদ্ধ হবে সেখানে। ভুল হবে যেখানে, শুদ্ধ হবে সেখানে। অ্যাক্সিডেন্ট হয় যেখানে, সতর্কতার সাথে চলাফেরা হয় সেখানে। তাহলে ভুল হওয়া ভালো না খারাপ? কথা বলে না? ভালো। ভালো। ভালো না? তাহলে ভুল যত হবে শুদ্ধ, ভুল যত হবে শুদ্ধ, তো নামাজ শুরু করা দরকার কি না? তো যত জায়গায় ভুল হবে তত জায়গায়, আর আপনি যদি শুরুই না করেন তো ভুল হবে কোথায়, শুদ্ধ হবে কোথায়? কি বলেন? তো ভুল হবে কোথায়, শুদ্ধ হবে কোথায়? তো নামাজ শুরু করা যায় তো ইনশাআল্লাহ? নামাজ শুরু করা যায় তো ইনশাআল্লাহ? আমরা নিয়ত করি, আল্লাহু আকবার, হাত তুলি। আমরা নিয়ত করলাম, আয় আল্লাহ, আমরা এখন থেকে নিয়মিত নামাজগুলো আদায় করার পাক্কা নিয়ত করলাম। আপনি আমাদেরকে সহিভাবে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন, আমিন।
সম্মানিত উপস্থিতি, আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসেছি। আর মাত্র 10 থেকে 15-20 মিনিট আমার হাতে সময় আছে। আলোচনার দ্বিতীয় স্টেজ, মূল যে বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরার এরাদা করেছিলাম, সংক্ষিপ্ত সময়, এই সময়ের ভিতরে কথাটুকু বলেই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় নির্দেশনা, দ্বিতীয় আদেশ দিয়েছিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলছে, গোলাম আমার ইবাদত বন্দিগি করার পর, আমার দাসত্ব করার পর দ্বিতীয় নম্বর তোমার কাজ হবে তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আদেশ দিলেন, কেন এই নির্দেশনা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ আমার নেয়ামতের পর, আমার ভালোবাসার পর পৃথিবীতে সব চাইতে তোমাকে যে ভালোবাসে, যে মহব্বত করে, তোমার মা আর তোমার বাবা। গোলাম রে, পৃথিবীর সব মানুষের ভালোবাসাকে যদি তুমি একদিকে রাখো, আর তোমার মা বাবার ভালোবাসাকে যদি আর একদিকে রাখো, পৃথিবীর সব মানুষের ভালোবাসা আর মহব্বতের চাইতে তোমার মা আর বাবার ভালোবাসা অনেক বেশি হবে। নাকি ভুল বললাম? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম কেন আমি তোমাদেরকে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দিলাম? গোলাম জানো, তোমার মা তোমার বাবা তোমার জন্য যত বেশি পরিমাণে কষ্ট করেছে, পৃথিবীর কোন মানুষ আর তোমার জন্য এত ত্যাগ আর এত কষ্ট স্বীকার করে নাই। গোলাম রে, তুমি লক্ষ্য করো, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার মায়ের পেটের মধ্যে সৃষ্টি করলাম, তোমার বাবার নাপাক এক ফোঁটা বীর্যের মাধ্যমে তোমার মায়ের রেহেমের মধ্যে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করলাম। আলাকা মুদগা নুতফা, আমি তোমাদেরকে পর্যায়ক্রমে জমাট বাঁধা রক্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে রক্ত, মাংস, গোশতের টুকরা সম্বলিত একটা বস্তুতে পরিণত করলাম। তারপরে পর্যায়ক্রমে আমার ফেরেশতার মাধ্যমে তোমার মায়ের পেটের মাধ্যমে, তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা শারীরিক অবয়ব দিয়ে দিলাম। তোমার চোখ তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়ে দিলাম। তোমার সুন্দর হাত দিয়ে দিলাম, তোমার সুন্দর পা দিয়ে দিলাম। শোনার জন্য কান, শ্রবণ শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। পৃথিবীতে তোমার মা তোমাকে নিয়ে আসার জন্য 9 থেকে 10 মাস এত বেশি পরিমাণে কষ্ট করেছে রে গোলাম। পৃথিবীর সব কষ্ট যদি একদিকে রাখো, আর তোমাকে পৃথিবীতে আনার জন্য 9 মাস 10 মাস তোমার মা যেই কষ্ট করেছে, সেই কষ্টকে যদি একদিকে রাখা হয়, পৃথিবীর সব কষ্টগুলো মলিন হয়ে যাবে, সব কষ্টগুলো দূরীভূত হয়ে যাবে। কিন্তু তোমাকে পৃথিবীতে নিয়ে আসার জন্য তোমার মায়ের যেই কষ্টটা হয়েছে তার কোনো তুলনা নাই। গোলাম রে, তুমি কি লক্ষ্য করো না, তুমি যখন তোমার মায়ের পেটে এসেছিলা, তোমার মা ভালো মতো কিছু খাইতে পারে না, ভালো মতো উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। তোমার মা খাইতে বসেছে, এমন সময় তুমি পেটের ডান দিকে লাথি মেরেছো, তোমার মা আতকে উঠে গিয়েছে। তোমার মা শুইতে গেছে, ঘুমাইতে গেছে, হঠাৎ তুমি পেটের বাম দিকে লাথি মেরেছো, উঠে বসে বিছানায় দাঁড়িয়ে গিয়েছে। গোলাম রে, তোমাকে পৃথিবীতে আনার জন্য এত বেশি পরিমাণে কষ্ট তোমার মা করেছে, এইটা ভুক্তভোগী মা ছাড়া দ্বিতীয় জন কোনোদিন বুঝতে পারবে না, আলোচনা করে বোঝানো সম্ভব না। গোলাম রে, তোমার মা তোমার বাবা তোমার জন্য কত কি করেছে। জীবনের ঝুঁকি নিয়ে যেদিন তোমাকে দুনিয়ায় প্রসব করেছে রে গোলাম, দুনিয়ার জমিনে যখন তুমি ভূমিষ্ঠ হয়ে গেলা, ভূমিষ্ঠ হওয়ার পর 2 থেকে 3, 4 বছর পর্যন্ত নিজে নিজে কিছু করতে পারো না, নিজে চলতে পারো না, নিজে খাইতে পারো না, মুখ দিয়ে নিজে কিছু বলতে পারো না, কিছু চাইতে পারো না। তোমার মা এত কষ্ট করে তোমাকে লালন পালন করলো। তোমার মা কোলে নিয়ে বসে আছে, তোমার মা কোলে নিয়ে খানা খাচ্ছে।
এমন সময় হঠাৎ করে কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, কোনো কান্নাকাটি নাই, কোনো বলা নাই, মুখের মধ্যে কোনো ভাষা নাই, হঠাৎ করে কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। মা কখনো রাগ করে কোল থেকে ছিটকাইয়া তোমাকে আমাকে সরাইয়া দেয় নাই, ফালাইয়া দেয় নাই। মা খাবারের প্লেট রেখে দিয়েছে, সুন্দর করে ধোয়াইয়া মুছাইয়া আবার কোলে নিয়েছে। এই প্রচন্ড শীত, ঠান্ডার রাত, মা সন্তানকে নিয়ে ঘুমিয়ে গেছে। 1 ঘন্টা 2 ঘন্টা যেতে না যেতে হঠাৎ কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কারণ বাচ্চার মুখে এখনো কথা আসে নাই, বাচ্চা কিছু বলতে পারে না। হঠাৎ কান্নার আওয়াজ, হঠাৎ মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে বিছানায় প্রসাব করে দিয়েছে আমার ছেলেটা, আমার মেয়েটা। মা তড়িঘড়ি করে ছেলেকে, সন্তানকে বুকে জড়াইয়া নিয়া ভিজা কাপড়টা, ভিজা কাঁথাটা সরাইয়া আবার শুকনা কাপড়, শুকনা কাঁথা দিয়া আবার মা তাকে শোয়াইয়া দিল। বাচ্চা ঘুমায়া গেল। রাতের বেলা ঘুম ভাঙলে, হঠাৎ করে ঘুম ভাঙলে ঘুম ধরতে সময় লাগে কি লাগে না? আবার ঘুম ঘুম ভাব, ঘুম আসবে আসবে ভাব। আবার হঠাৎ বাচ্চা যেন চিল্লা দিয়েছে, কান্না করে দিয়েছে, মার ঘুম ধরবে ধরবে এমন ভাব। আবার জাগনা হয়েছে, এবার দেখে বাচ্চাটা পায়খানা করে দিয়েছে, বিছানার উপরে পায়খানা করে দিয়েছে। মা তারপর রাগ করে নাই, মা তারপর বাচ্চারে ফালাইয়া দেয় নাই। এই প্রচন্ড শীতের দিন মা সুন্দর করে বিছানাটা আবার পরিষ্কার করে দিয়ে, আবার পরিষ্কার করে দিয়ে বাচ্চারে আবার বুকে নিয়ে ঘুম পাড়ায়া দেয়। এত কষ্ট, এত মুজাহাদা, এত পরিশ্রম মা বাবা করল। পৃথিবীতে এত বেশি পরিমাণে কষ্ট আর দ্বিতীয় জন করে না, করে কি না। শুধু কি তাই? মা ভালোভাবে খাইতে বসেছে, খাওয়া কেবল শুরু করবে বা অর্ধেক পরিমাণ খানা হয়েছে, এমন সময় মায়ের কোলে হঠাৎ করে পায়খানা প্রস্রাব করে দিয়েছি কিনা? আহা, আল্লাহ বলে, গোলাম তুমি কি তোমার শৈশবের কথা তাকাও না? তোমার মা খানা সাত বন্ধ করে দিয়ে তোমাকে আগে পরিষ্কার করে তারপর কোলে নিয়েছে, তারপর তোমাকে কোলে নিয়েছে। আজকে যেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো রে গোলাম, তোমার মা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, কেমন করে রে গোলাম চোখ রাঙিয়ে রাঙিয়ে তোমার মা বাবার সাথে তুমি কথা বলো? কেমন করে পারো রে তোমার মায়ের চোখের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস তুমি পাও কেমন করে রে গোলাম? একবার নয়, দুবার নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বছরের পর বছর তোমার মায়ের কোলে তুমি প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। একটা দিনের জন্য মা বিরক্ত হয়ে তোমাকে কোল থেকে ফালাইয়া দেয় নাই। একটা দিনের জন্য বিছানা থেকে তোমাকে মা রাগ করে ফালাইয়া দেয় নাই। তুমি কিভাবে পারো রে? 2 বছর 3 বছর মাত্র অসুস্থ হয়ে বাবা বিছানায় পড়ে আছে, মা বিছানায় পড়ে আছে, এর মধ্যেই তোমার এত বিরক্তি এসে গেল, এর মধ্যেই তুমি মায়ের সাথে রূঢ় ভাবে তুমি কথা বলো। তোমার শৈশবের দিকে কি তুমি তাকাও না রে গোলাম? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। আল্লাহর নবী হাদিস শরীফে আরো বলেছেন, মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। তাহলে আল্লাহর ইবাদত করার পর
ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কার সাথে ভাই? মা বাবার সাথে। কথা বলেন না কেন? কার সাথে? মা বাবার সাথে। কেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? আপনার শৈশবের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন। এরকমও দেখেছি ঈদের দিন, ঈদের আগের দিন সবাই নতুন জামা পরবে, কিন্তু সন্তানের জন্য বাবা এখনো নতুন জামা কিনতে পারে নাই, যেন ভিতরটা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে। রাত 8টা 9টা 10টা বেজে গেছে, স্বামী আর স্ত্রী কথাবার্তা বলতেছে আগামীকাল ঈদের দিন সব বাচ্চারা নতুন নতুন পোশাক পরে ঈদগাহে যাবে, আপনার আমার সন্তানটা কিভাবে পুরাতন পোশাক পরে ঈদগাহের ময়দানে যাবে? আমাদের যদিও না হয়, তবু আমাদের সন্তানটা যেন নতুন পোশাক পরে ঈদগাহে যায়, কিভাবে ব্যবস্থা করা যায় ব্যবস্থা করো। বাবা যেন পেরেশান হয়ে যায়, যেখানে কাজ করে অগ্রিম গিয়ে টাকা চায়, অগ্রিম 2টা 1টা দিনের হাজিরা আমাকে দিয়ে দেন, এরপরে কাজ করে আমি শোধ করে দিয়ে দেব, আমার টাকাটা খুব প্রয়োজন, টাকাটা খুব বেশি প্রয়োজন। বাবার নতুন পোশাক নাই, নতুন লুঙ্গি নাই, এর চিন্তা বাবার মাথায় নাই। আগামীকাল সবাই নতুন পোশাক পরবে, আমার সন্তান যদি নতুন পোশাক না পরে তার মন খারাপ হবে, তার খারাপ লাগবে। এই কারণে বাবা যেখান থেকে পায়, যেভাবে পায়, সন্তানের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দেয়। আর বাবা একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি অনেক বছর আগে কিনেছে, ঈদের মাঠে যায়, ওই পাঞ্জাবি আর লুঙ্গি পরে গিয়ে নামাজ পড়ে আসে, বাড়িতে আসার সাথে সাথে ওই পাঞ্জাবি আর লুঙ্গি খুলে আবার পুরাতন লুঙ্গি আর জামা পরে বাড়ির মধ্যে তার স্ত্রীকে বলে, স্ত্রী গো, আবার ভালো করে পরিষ্কার করে সুকেসের মধ্যে আলমিরার মধ্যে রেখে দাও, আবার সামনের বার এই পোশাক দিয়ে আমি ঈদের নামাজে চলে যাব। কিন্তু প্রত্যেক ঈদে ঈদে সন্তানের জন্য বাবা নতুন পোশাকের ব্যবস্থা করে, ঠিক না? আহা আফসোস, আগে ভালো মতো বুঝতাম না, আগে অনেক ওয়াজ নসিহত শুনেছিলাম, কিন্তু ভালোভাবে বিষয়টা বুঝতাম না। যখন বিয়ে শাদী করলাম, বিয়ে শাদী করার পর যখন একটা মেয়ে বাচ্চা হইল, মেয়ে বাচ্চার বয়স মাত্র 13 থেকে 14 মাস, আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন ভিতরে একটা ভালোবাসা সৃষ্টি করে দেয়। বাজারে যখন যাই, সবচাইতে মেয়েদের জন্য ভালো যেইটা জিনিস সেইটাই যেন কিনতে মনে চায়। পকেটে টাকা নাই, তারপরও দেখেই মেয়ের কথা মনে হয়, আহ এই জিনিসটা যদি মেয়ের জন্য কিনতে পারতাম। সর্বোচ্চ চেষ্টা করে সেইটা কেনার চেষ্টা করি। সব বাবা এইটা করে, করে কি করে না? সব বাবা এইটা করে কি করে না? আল্লাহ বলে, গোলাম তুমি তাকায়া দেখো, তুমি যখন ছোট্ট ছিলা, সবে মাত্র হাঁটতে পারো, সবে মাত্র বলতে পারো, খাইতে পারো, তোমার বাবা ভাতের প্লেট নিয়ে বসেছিল, তোমার বাবা একটা ডিমের টুকরো মুখের কাছে নিয়ে এসেছে, এমন সময় তুমি কোথা থেকে দৌড় দিয়ে এসে যেন প্লেটের মধ্যে থাবা দিয়ে দিয়েছ। তোমার বাবা ডিমটা আর মুখের দিকে না নিয়ে প্লেটের দিকে নিয়ে এসেছে, বারবার একটু করে তোমার বাবা তোমার মুখে ডিম তুলে দিয়েছে, একটা বারের জন্য তোমার বাবার মুখে আর ডিম ওঠে না। কি বলেন? এরকম হয় না? হয় কি হয় না? বারবার খাবার বসতেছে, খাবারের মধ্যে প্লেটে একটা কলিজা আছে, কি আছে? ভালো মানের একটা তরকারি আছে। বারবার বাবা শুধু খাওয়ার ভান করে আর মুখের কাছে নিয়ে আসে আর সন্তানের মুখে তুলে দেয়। দেয় কি দেয় না? তার মানে শৈশবে সবচাইতে ভালো জিনিসটা বাচ্চাদেরকে দিত, সবচাইতে ভালো পোশাকটা বাচ্চাদেরকে দিত, সবচাইতে উত্তম জিনিসগুলো বাবা মা সন্তানের জন্য নিয়ে নিত, ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা মাতা পিতার প্রতি কি করো? ইহসান করো, সৎ ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি
ইহসানা। এ কথা বলেই শেষ করতেছি, 2 মিনিট। বিরক্তি হচ্ছেন নাকি হযরত? 2 মিনিট ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কি বলছেন শব্দের দিকে লক্ষ্য করুন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান আর ইনসাফ হচ্ছে, আল্লাহ যদি এখানে বলতো ওয়াবিল ওয়ালিদাইনি ইনসাফ, তাহলে সমান সমান। ইনসাফ মানে কি? কথা বলে না। ইনসাফ মানে কি? আপনার কাছে 10 টাকা ধার নিয়েছি, 10 টাকা দেয়ার নাম কি? ইনসাফ। আর আপনার কাছে 10 টাকা ধার নিয়েছি, 15 টাকা দেয়ার নাম হচ্ছে ইহসান। মানে যে পরিমাণ নিয়েছি তার থেকে বেশি দেওয়ার নাম কি? ইহসান। আল্লাহ এখানে কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমার মাতা পিতার প্রতি কি করো? ইহসান করো। যা পেয়েছো তার থেকে কি দাও। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন,